সামনে বিধানসভা নির্বাচন, দিনক্ষণ ঘোষণা না হলেও ময়দানে কার্যত জোর কদমে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দলগুলির তরফে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হচ্ছে। যেমন ইতিমধ্যে বিজেপির তরফে পরিবর্তন যাত্রার আয়োজন করা হয়েছে। বিভিন্ন জায়গায় সেই পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে নানান ঘটনা ঘটে যাচ্ছে। এবার পরিবর্তন যাত্রার মঞ্চে তৃণমূল ও সিপিএম থেকে বেশ কিছু কর্মী যোগ দিলেন বিজেপিতে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ছাতনা ব্লকের কমলপুর গ্রামে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য জুড়ে বিজেপির পরিবর্তন যাত্রা অব্যাহত। সেই কর্মসূচির অংশ হিসাবে বিজেপির পরিবর্তন যাত্রার রথ রবিবার পৌঁছায় কমলপুর গ্রামে। রথ গ্রামে পৌঁছতেই বিজেপি কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সেখানেই পরিবর্তন যাত্রার মঞ্চে সম্পন্ন হয় এই যোগদান কর্মসূচি। এরপর কমলপুর গ্রাম থেকে লোহাগড় মোড় হয়ে ছাতনা কামারকুলি মোড়ের পথে রওনা দেয় এই রথ। চলুন বিজেপিতে যোগদানকারী একজন ব্যক্তি, তার কথা আপনাদেরকে শোনাই। আমি বললাম সিপিএম টিএমসিকে মদত যোগাচ্ছে। মোদিজিকে আমার আন্তরিক মন দিয়ে আমি ভালোবাসি। মোদিজি যা মানে 21টা ডেটে যা মানে লেবারদের কাজ করেছে, এখানে যে টিএমসি সরকার আছে তারা কিন্তু মানে সেটাকে তছনছ করে দিচ্ছে, কারখানাগুলোকে উঠে মানে ভিন রাজ্যে পাঠিয়ে দিচ্ছে। এই জন্য আমি 34 বছর আমি সিপিএম করছিলাম। এইবারে ওই জন্য মানে সিপিএম দেখছি একবারে ফুটে আধফুটা হয়ে গেছে। ওর দ্বারা কোনো কাজ হবে না। এই চোর সরকারকে তাড়াতে হলে এই বিজেপিতে যোগ দিতে হবে। আর মোদিজি আমার সক্রিয় প্রিয় লোক। মোদিজি ভারতবর্ষের উন্নতি ঘটাচ্ছে, এই জন্যই আমার বিজেপিতে যোগদান করা। আপনারা কতজন যোগদান করলেন? 100 জন। আপনি কি পদে ছিলেন সিপিএম? আমি ক্ষেত মজুরি ইউনিয়নের সভাপতি ছিলাম। বাঁকুড়া জেলার না, বাঁকুড়া জেলা থানা কমিটি, ছাতনা কমিটি। এই যোগদান প্রসঙ্গে বিজেপি নেতা তথা বাঁকুড়া জেলা বিজেপির সাধারণ সম্পাদক স্বপন মুখার্জি বলেন, 100টি পরিবার এদিন তৃণমূল ও সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান করেছে। মানুষ পরিবর্তন চাইছে, বিজেপির পক্ষে তারা রায় দিচ্ছে। একবার শোনাবো বিজেপি নেতা স্বপন মুখার্জির বক্তব্য। আজকে পরিবর্তন যাত্রা আমাদের কমলপুরে 4টার পৌঁছানোর কথা। আজকে ক্রিকেট ফাইনাল আছে, তারপরেও 7টার পরে ওখানে পরিবর্তন যাত্রা পৌঁছায়। তারপরেও যে হারে মানুষ রাস্তায় বেরিয়ে এসেছেন অভূতপূর্ব, আমরাও কল্পনা করতে পারিনি। আমাদেরও একটা ডাউট ছিল যে ক্রিকেট ফাইনাল আছে, সেই জায়গার থেকে মানুষ থাকবে কিনা, কিন্তু আমরা দেখলাম অভূতপূর্বভাবে কমলপুরে যে আমাদের ছিল স্বাগত সভা, সেখানে প্রচুর মানুষ জমায়েত হয়েছিলেন এবং সেখানে 100টি পরিবার তৃণমূল বা সিপিএম ছেড়ে তারা ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে তুলে নিয়েছেন। এবং রাস্তায় আসার পথে শুশুনিয়াতে আমরা নাইট স্টে করছি, তো শুশুনিয়াতে আসার আগে প্রত্যেকটি জায়গায় মানুষ বেরিয়েছেন এবং দুহাত নাড়িয়েছেন, আমাদের সঙ্গে কুশল বিনিময় করেছেন। তারা আমরা পরিষ্কার বুঝতে পারছি এই পরিবর্তন যাত্রা যে মানুষ পরিবর্তন চাইছেন এবং তারা বিজেপির পক্ষে আছে। তৃণমূল বলছে তাদের তরফ থেকে কেউই যোগদান করেনি। তৃণমূল বলতেই পারে, তৃণমূল বুঝতে পারছে না যে তৃণমূল কংগ্রেসকে মানুষ কেউ চাইছে না, না যুব চাইছে, না মহিলা চাইছে, না কৃষকেরা চাইছে। প্রত্যেকটি জায়গার মানুষ পরিবর্তন চাইছে, শিল্প বান্ধব একটা সরকার চাইছে। তাই মানুষ যেভাবে পরিবর্তন যাত্রায় সামিল হয়েছেন, যে উদ্দীপনা দেখিয়েছেন, তাতে আমরা বুঝতে পারছি যে সামনেই যে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার জন্য মানুষ মুখিয়ে আছে। অন্যদিকে এই প্রসঙ্গে তৃণমূল নেতা তথা বাঁকুড়া জেলা তৃণমূলের কিষাণ ক্ষেতমজুর সেলের সভাপতি শঙ্কর চক্রবর্তী বলেন, ভোটের পরে রথে করেই বিজেপিকে বিদায় করব। তৃণমূল কংগ্রেসের কোনো নেতা কর্মী বিজেপিতে যোগদান করেননি। একবার শুনে নিন তৃণমূল নেতা শঙ্কর চক্রবর্তীর বক্তব্য। আপনার বিজেপির যে পরিবর্তন রথযাত্রা হচ্ছে এবং সেখানে বিজেপি যেটা দাবি করছে যে তৃণমূল এবং সিপিএম থেকে বেশ কিছু মানুষ তারা বিজেপিতে আজকে যোগদান করবে, কি বলবেন? আজকে বিজেপির রথযাত্রা হচ্ছে, ভালো কথা। আমরা তো এমনি সাধারণভাবে আষাঢ় মাসে রথ হয়, ওরা রথ করছে, ভোটের পরে রথের করেই বিজেপিকে আমরা বিদায় করে দেবো, অসুবিধা কিছু না। তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী বা কোনো নেতৃত্ব বিজেপিতে যোগদান করেনি, বরং বিজেপির অনেক নেতৃত্ব আমাদের সাথে যোগাযোগ রাখছে। আমরা বিজেপির অনেক নেতৃত্বকে
যোগদান করাবো ছাত্রনাতে। আমাদের সে পরিকল্পনা আছে, ঠিক সময় সেটা জানতে পারবেন। তৃণমূল নেতার বক্তব্য শুনলেন। সামনে বিধানসভা নির্বাচন, খুব দ্রুত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে এবং দিনক্ষণ ঘোষণার আগে এখন ময়দানে কার্যত জোর কদমে সমস্ত রাজনৈতিক দলের প্রস্তুতি চলছে। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে তাদের কর্মসূচি সাজাচ্ছে, মানুষজনকে তারা মোটিভেট করতে চাইছে যাতে সেই দলের পক্ষে মানুষজন ভোট দেন, এবং বিভিন্ন কর্মসূচিরও আয়োজন করা হচ্ছে রাজনৈতিক দলগুলির তরফে। আপনারা জানেন যে বিজেপির পরিবর্তন যাত্রা চলছে, আর গোটা রাজ্য জুড়ে সেই পরিবর্তন যাত্রার রথ ঘুরছে। বিভিন্ন জায়গায় এই পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে নানান বিক্ষিপ্ত ঘটনাও ঘটে যাচ্ছে। সেই খবরও আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। আর এবার পরিবর্তন যাত্রার মঞ্চে তৃণমূল এবং সিপিএম থেকে বেশ কিছু কর্মী যোগ দিয়েছেন বিজেপিতে। বাঁকুড়ার ছাতনা ব্লকের কমলপুর গ্রামের ঘটনা। রাজ্য জুড়ে যখন বিজেপির পরিবর্তন যাত্রা অব্যাহত, সেই কর্মসূচির অংশ হিসাবে এই পরিবর্তন যাত্রার রথ রবিবার পৌঁছে গিয়েছিল কমলপুর গ্রামে। আর রথ গ্রামে পৌঁছাতেই বিজেপি কর্মী সমর্থকদের একেবারে উপচে পড়া ভিড়, উচ্ছ্বাস নজরে আসে, সেটা আপনারা ছবিতেও দেখতে পাচ্ছেন। আর সেখানে এই পরিবর্তন যাত্রার মঞ্চে সম্পন্ন হয় যোগদান কর্মসূচি, এবং তৃণমূল এবং সিপিএম থেকে যারা এই বিজেপিতে যোগদান করেছেন তাদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেওয়া হচ্ছে, সেই ছবিও আপনাদের সামনে আমরা রাখছি। কমলপুর গ্রাম থেকে লোহাগড় মোড় হয়ে ছাতনা কুমারকুলি মোড়ে কুমারকুলি মোড়ের পথে রওনা দেয় এই পরিবর্তন যাত্রা। বিজেপিতে যোগদান করেছেন একজন ব্যক্তি, গণেশ প্রামাণিক। তার বক্তব্য একবার শোনান। আমি করলাম সিপিএম টিএমসি কে মদত যোগাচ্ছে। মোদিজিকে আমার আন্তরিক মন দিয়ে আমি ভালোবাসি। মোদিজি যা মানে 21টা ডেটে যা মানে লেবারদের কাজ করেছে, এখানে যে টিএমসি সরকার আছে তারা কিন্তু মানে সেটাকে তছনছ করে দিচ্ছে, কারখানাগুলোকে উঠে মানে ভিন রাজ্যে পাঠিয়ে দিচ্ছে। এই জন্য আমি 34 বছর আমি সিপিএম করছিলাম। এইবারে ওই জন্য মানে সিপিএম দেখছি একবারে আধফুটা হয়ে গেছে, ওর দ্বারাই কোনো কাজ হবে না। এই চোর সরকারকে তাড়াতে হলে এই বিজেপিতে যোগ দিতে হবে। আর মোদিজি আমার সক্রিয় প্রিয় লোক, মোদিজি ভারতবর্ষের উন্নতি ঘটাচ্ছে, এই জন্যই আমার বিজেপিতে যোগদান করা। আপনারা কতজন যোগদান করলেন? 100 জন। আপনি কি পদে ছিলেন সিপিএম? আমি ক্ষেত মজুরি ইউনিয়নের সভাপতি ছিলাম। বাঁকুড়া জেলার না, বাঁকুড়া জেলা থানা কমিটি। অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।